আমাদের কিছু কিছু ঘটনা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এমনভাবে গেঁথে দিয়েছেন, তার মধ্যে অনেক অনেক তথ্য পাওয়া যায়। আমরা অনেক সময় গল্পটা শুনি, কিন্তু মর্মার্থটা বুঝতে পারি না। তাই আজ থেকে শুরু করলাম রামকৃষ্ণের কথা ও গল্প। তার মাধ্যমে, ছোট ছোট গল্পের মাধ্যমে তার মূল তথ্যটুকু আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। মানুষ ঈশ্বরকে পাবার জন্য কত যাগযজ্ঞ তপস্যা, কত কি করে, কিন্তু সরল বিশ্বাসে তাকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন। এক বিধবার একটি ছোট ছেলে ছিল, তার নাম জটিল। জটিল দূরে গুরু মহাশয়ের পাঠশালে পড়তে যেত। বিধবা বড় গরিব ছিলেন, তাঁদের আপন বলতে আর কেউ ছিল না। জটিলকে একটা বনের ভিতর দিয়ে পাঠশালা যেতে হতো। জটিল বড় ছোট ছেলে, বনের ভিতর দিয়ে যেতে যেতে রোজই তার বড় ভয় করত। একদিন মার কাছে কেঁদে সে বলল, মা, একা একা পাঠশালা যেতে আমার বড্ড ভয় করে, আমার সঙ্গে একটি লোক দাও, নইলে আর পাঠশালা যাচ্ছি না। জটিলের কথায় মার মনে দুঃখ হলো। বললেন, লোক কোথা থেকে পাবো বাছা? বনে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন। ভয় পেলে তাকে ডেকো, সেই তোমার সঙ্গে যাবে। মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হলো। পাঠশালা যাবার পথে বনে গিয়ে উচ্চৈস্বরে সে ডাকতে আরম্ভ করলে, মধুসূদন দাদা, ও গো মধুসূদন দাদা, এসো, আমার বড্ড ভয় করছে। কেউ আসছে না, কেউ সাড়া দিচ্ছে না দেখে জটিল আরও চিৎকার করে ডাকতে লাগলো। তার বিশ্বাস মধুসূদন দাদা আসবেই। জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না। একটি ছোট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে এসে উপস্থিত হয়ে বললেন, এই যে ভাই, আমি এসেছি। জটিলের তখন কি আনন্দ! রোজ মধুসূদন দাদা পাঠশালা দিয়ে আসে, আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায়। দুজনে কত গল্প, কত খেলা, কত আনন্দ। এভাবে দিন যায়। তারপরে একদিন গুরুমশাইয়ের মা মারা গেলেন। গুরুমশাই মায়ের শ্রাদ্ধ করবেন। ছাত্ররা নিজেদের সাধ্য মতো যে যা পারে গুরুমশাইকে দিচ্ছে। কেউ দিচ্ছে চাল, কেউ দিচ্ছে দুধ, কেউ দিচ্ছে পাতা, এরূপ সব। গুরুমশাই জটিলকে জিজ্ঞাসা করলেন, জটে, তুই কি দিবি রে? জটিল বললে, আগে মাকে জিজ্ঞাসা করে বলবো। পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বললে। শুনে মা বললেন, বাবা, গুরুমশাইকে দেবার মতো আমাদের তো কিছুই নেই, আমরা যে বড় গরিব, তুমি তোমার মধুসূদন দাদাকে এ কথা বলো। জটিল বড় সুবোধ ছেলে, মায়ের দুঃখ সে বুঝতো। পরদিন পাঠশালা যাবার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশাইয়ের কথা জানালে। মধুসূদন বললেন, তা আর কি, কবে শ্রাদ্ধ? কাল। আচ্ছা, গুরুমশাইকে বলো শ্রাদ্ধের যত দই লাগবে তুমি সব দেবে। পাঠশালা যাবার পর গুরুমশাই জিজ্ঞাসা করলে, কিরে জটে, কি দিচ্ছিস? তোর মা কি বলল রে? আগে শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। বটে, জোটের মতো এমন ভালো ছেলে আর কি আমার আছে। তবে বাবা, একটা কথা শোন, দেখিস যেন দেরি না হয়, কালেই যে শ্রাদ্ধ। আগে কাল সকালে দিয়ে যাব। শ্রাদ্ধ বাড়িতে পরদিন সব ছেলেরা মিলে কাজকর্ম করছে, এখনও জটিলের দেখা নেই। গুরুমশাই ভারী চিন্তিত হয়ে গেছেন। যদি দই না আসে তবে সবেই যে পণ্ড। না, একটা ছেলের কথায় বিশ্বাস করে ভালো কাজ করা হয়নি। জটিল তখনই দই নিয়ে আসছে, আর ওই সময়ই জটিল তখন দই নিয়ে আসছে।
তাকে আসতে দেখে একটি ছেলে গুরুমশাইকে ডেকে বললেন, গুরুমশাই ওই যে জটিল এসেছে, আর দেখুন মস্ত একটা ভাঁড় দই এনেছে। জটিলের হাতে ছোট একটা ভাঁড় দেখে গুরুমশাই একবার রেগে আগুন। বললেন, সাধ্যের সব দই না তুই দিবি? আর দই কই? আগে আমি ছোট কি না, বেশি আনতে পারবো না মধুসূদন দাদা, তাই এই ছোট ভাঁড়টি দিয়েছেন। তিনি বললেন, এতেই সকলের হবে। জটিলের কথা শুনে গুরুমশাই আরও রেগে গেলেন। জোর করে দইয়ের ভাঁড়টি জটিলের হাত থেকে টেনে নিয়ে একটি ছেলের হাতে দিয়ে বললেন, যা এই দই আরেকটা পাত্রে ঢেলে রেখে ভাঁড়টা হতভাগাকে ফিরিয়ে দে। তারপর আমার মার ছান্দ, তুই পণ্ড করলি লক্ষ্মী ছাড়া ছেলে, আজ তোর একদিন কি আমারই একদিন। এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন। জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে আরেকটি ঘটনা হলো। যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বলল, গুরুমশাই অবাক কাণ্ড, দই যত ঢালছি ফুরাচ্ছে না। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ গুরুমশাই, ভাত থেকে দই ঢালছি অমনি দেখি ভার আবার আগের মতো দইয়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তবে তো জটিল আমার সত্যিই বলেছিল। আহা, বাচ্চাকে মিছিমিছি মেরে কষ্ট দিলুম। কে কোথায় আছিস রে? কিছু জল আন দেখি, আরেকখানা পাকা নিয়ে আয়। সকলে মিলে জটিলের মাথায় চোখে মুখে জল দিতে লাগলো। দুজন লেগে গেল হাওয়া করতে। খানিক পরে জটিল চোখ মেলে চাইল। গুরুমশাই তাকে আদর করে কোলে তুলে নিলেন। আর আই বাপধন আমার, না বুঝতে পেরে তোকে মেরেছি। আরে তোর কি বড্ড লেগেছে? না গুরুমশাই। আচ্ছা এই তুই কোথা থেকে পেলি রে জটে? আমার মধুসূদন দাদা দিয়েছে। তোর মধুসূদন দাদা? তিনি কোথায় থাকেন? আগে তিনি এই বনেই থাকেন। বটে, তুই তোর মধুসূদন দাদাকে আমাকে একবার দেখাতে পারবি বাবা? কেন পারবো না? আপনি আমার সঙ্গে চলুন। গুরুমশাই আর ছাত্রের দল জটিলের পিছনে পিছনে যেতে লাগলো। বনে গিয়ে জটিল উচ্চ ঈশ্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগলো, কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই। জটিল মহা চিন্তিত হয়ে পড়ল। কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করলে। তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল, জটিল আজ আমি আসতে পারবো না। তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছ। তোমার গুরুমশাই ও অন্যান্য ছাত্রদের তোমার মতো বিশ্বাস নেই। তারা আমায় দেখতে পাবে না। তারা চলে গেলেই আমি তোমার কাছে আসব। এই সুন্দর গল্পটি মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের মনে অনেক অঙ্কট বঙ্কট থাকে, কিন্তু আমাদের মন যদি জটিলের মতো সাদাসিধা হয় তখনই কিন্তু ভগবান আমাদের দেখা দেন। তাই বারবার ঠাকুর বলছেন সরলতা, যা ছোট শিশুদের মধ্যে থাকে।